এর আগের পর্বে আমি শেয়ার করেছি শুধুমাত্র 350 টাকা দিয়ে পুরো সাউথ গোয়ার মেন টুরিস্ট স্পটকে কীভাবে করে আপনারা ঘুরে দেখবেন। তাছাড়া গোয়ার মতো জায়গাতে এসেও পিওর ভেজ খাবার আপনারা কোথায় পাবেন, এই 350 টাকার গাড়ি বা আপনারা কোথায় থেকে পাবেন, সমস্ত কিছু তুলে ধরেছি সেই পর্বে। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তবে আমি উপরে আই বাটন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি পুরো নর্থ গোয়াকে আপনারা কিভাবে করে 350 টাকার বিনিময়ে ঘুরে দেখবেন, কোথায় থেকে আপনারা গাড়ি পাবেন কিংবা এই গাড়ি বা আপনারা কোথায় থেকে বুক করবেন, সমস্ত কিছু ডিটেল রয়েছে। তাছাড়া রয়েছে গোয়ার মতো জায়গাতে এসেও কোথায় আপনারা থাকার জন্য 300 টাকা দিয়ে আপনারা রুম পাবেন। তো চলুন আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করব। পৌঁছে গেছি আমি এখন নর্থ গোয়ার কয়েকটি টুরিস্ট স্পটের মধ্যে একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট, যেটা কিনা আগুয়ারা ফোর্ট। এই আগুয়ারা ফোর্ট অবধি আপনারা কিভাবে করে আসবেন কিংবা আমি কিভাবে করে আসলাম, নর্থ গোয়াতে কি কি ঘুরিয়ে দেখানো হয় এবং কত টাকাই বা লাগে এবং কোথা থেকে আপনারা বাস পাবেন কিংবা কীভাবে করে ঘুরে দেখবেন, সমস্তটা কিন্তু আমি তুলে ধরেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 8:41 আর আজকে কিন্তু 7ই জুন। গুড মর্নিং ফ্রম গোয়া। গোয়াতে আজকে আমার কিন্তু তৃতীয় দিনে আজকে আমি বেরিয়ে পড়ছি নর্থ গোয়ার পুরো সাইট সিনকে কভার করতে এবং সঙ্গে অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, দেখুন এই আমি যে হোস্টেলে ছিলাম ম্যাট প্যাকার, সেই হোস্টেলের মানে কি বলবো রিসেপশনের জায়গাতে কিংবা কমন এরিয়ার মধ্যে আমি ছিলাম। এত সুন্দর এই জায়গাটা দেখছেন, আমি চারিদিক মিলিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো চাইলে আপনারা এখানে এসে কিন্তু থাকতে পারেন, এখানে কিন্তু অনেক সস্তায় কিন্তু থাকা যায়। আমি যেমন প্রথম দিনে যে রুম বুক করেছিলাম সেখানে আমার লেগেছিল শুধুমাত্র 200 টাকা মতো। আর কালকে যখন এসে আবারও আমি মানে বুক করেছিলাম সেই সময় আমার কিন্তু লেগেছে এখানে ওই 302 টাকা মতো, যা আমি আপনার সঙ্গে স্ক্রিনে আমি শেয়ার করছি। তো আপনারা এসে চাইলে যদি আপনারা সিঙ্গেলভাবে আসছেন কিংবা দুজনে আসছেন এবং মনে করছেন খুব সস্তায় ঘুরে দেখবেন আর প্রাইভেট রুম আপনাদের না হলেও চলবে, তবে আপনারা কিন্তু এরকম হোস্টেলে এসে আপনারা কিন্তু থাকতেই পারেন। এইখানকার পরিবেশ এতটাই ভালো যে আপনাদের মনোমুগ্ধ কিন্তু করবেই। আমার তো কিন্তু বেশ ভালোই লাগলো। এবার থেকে আমি চেষ্টা করব যেখানে যাই না কেন সবসময় হোস্টেলগুলোতে থাকতে। তাছাড়া এখানে এনাদের কিন্তু রুমও রয়েছে, আপনারা কিন্তু রুমেও কিন্তু থাকতে পারেন, যথারীতি আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু নেবেন। রুম তো অবশ্যই আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। স্টাফদের যা বিহেভিয়ার, ঠিক আছে, আমার তো মোটামুটি বেশ ভালোই লাগলো। আমি একদিনের জায়গায় যার জন্য 2 দিন এসে এখানে কিন্তু স্টে করলাম, আর চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশ কিছু হোটেলও ঘুরিয়ে দেখাতে। তো চলুন আজকে আমি এখন বেরিয়ে পড়ছি এই নর্থ গোয়ার সাইট সিন কী কী দেখানো হয় সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এই হোস্টেলে থেকে সবথেকে যেটা ভালো জিনিস আমার লাগলো যে এনাদের এই যে স্টাফ বিহেভিয়ার এতটাই ভালো, দেখুন আমাকে রীতিমতো সে বাস অবধি কিন্তু ড্রপ করে দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটা দারুণ হেল্পফুল জিনিস, ঠিক আছে। খুব একটা বেশি দূর না হতে গেলেও ধরুন 700-800 মিটার মতো ডিস্টেন্স রয়েছে এই হোস্টেল থেকে, যে আমি জাস্ট বেরিয়ে পড়লাম এখন হোস্টেল থেকে ম্যাট প্যাকার্স, ঠিক আছে। তো এইখান থেকে এই রোড অবধি মানে যেখানে গিয়ে বাসগুলো পিক আপ করে সেই অবধি যেতে 700-800 মিটার মতো ডিস্টেন্স রয়েছে। যদি আপনারা মনে করছেন যে সিঙ্গেলভাবে আসছেন সেক্ষেত্রে তো আপনাকে তো ইজিলি আরামসে ছেড়েই দিতে পারে। তাছাড়াও এখানে যদি আপনারা হেঁটে যাবেন মনে করছেন, তো যেহেতু লোকাল গাড়ি টোটো অটো এই সমস্ত কিছু চলে না, যার ফলে আপনাদেরকে কিন্তু হেঁটে যাওয়া আসা করতে হবে। আর না হলে আপনাদেরকে এমন জায়গাতে রুম নিতে হবে যেই জায়গাতে আপনাদেরকে হাঁটতে হবে না, তার মানে একদম পুরো বাগা বিচ, কালঙ্গ বিচের একেবারে কিন্তু পাশে এবং বাসওয়ালার সঙ্গে অবশ্যই আপনাদেরকে কিন্তু কথা বলে নিতে হবে যে ওই সমস্ত জায়গাতে ড্রপ আছে কিনা কিংবা পিক আপ আছে কিনা, সেটা অবশ্যই আপনারা কিন্তু কথা বলে নেবেন। তবে এই সমস্ত জায়গাতে এসেও কিন্তু আপনারা থাকতে পারেন, একেবারে পুরো প্রকৃতির মাঝে কিন্তু থাকবেন, এতটুকু আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি এবং কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, ঘড়িতে এখন 8:54 আর ফাইনালি দেখুন আমার কিন্তু বাস পৌঁছে গেছে এবং আমি যথারীতি কিন্তু বসেও গেছি। আর বাসের আজকে আমি কিন্তু ফার্স্ট প্যাসেঞ্জার, গতকালকেও ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম, আজকেও কিন্তু ফার্স্ট প্যাসেঞ্জার, ঠিক আছে। আর এইগুলো সবটাই কিন্তু এসি বাস, দেখুন সিট ক্যাপাসিটি কী থাকে আপনার সঙ্গে কিন্তু সেটা কিন্তু শেয়ার করলাম, ঠিক আছে। তো এই ধরনের বাসে করে আপনারা কিন্তু ঘুরে নিতে পারবেন এই নর্থ গোয়া কিংবা সাউথ গোয়া। বুকিংয়ের ডিটেল আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। তাছাড়া এই রকম ধরনের প্রতিটা বাসে আপনারা একজন করে গাইড পেয়ে যাবেন। हम लोग बागा में वो लास्ट पॉइंट रहेगा, वो करने के बाद अब सब लोगों को होटल में ड्रॉप मिलेगा 5:30 बजे तक। समझ में आया सब लोगों को? अब अभी हम लोग जाएंगे पहले फोर्ट पे। इस फोर्ट का नाम है फोर्ट एग्वाडा। 450 साल पुराना फोर्ट है जो पोर्चुगाली लोगों ने अपने जमाने में बनाया। जब आप लोग अंदर जाओगे इस फोर्ट के नीचे है मेन सेंट्रल जेल। आप सब लोगों ने काला पानी जेल का नाम सुना होगा, ठीक है। तो इसके फोर्ट के नीचे, लेकिन उस जेल को बनाया है अभी म्यूजियम। आप लोग वहाँ पे जा सकते हो, लेकिन वहाँ पे 2 व्हीलर अलाउड है, ओके। वो करने के बाद वहाँ पे अंदर एक लाइट हाउस नजर आ जाएगा। ये व्हाइट लाइट हाउस है जो कि 12 घंटे चलता है इस सर्कल में और हेल्प करता है समुद्र में फिशिंग शिप्स है उनके लिए, ओके। सो पहला हम लोग जाएंगे फोर्ट पे जो है फोर्ट एग्वाडा, ओके। ये आपको सब कुछ बता दिया है मैंने अभी, ओके। जो अभी 3 एक्टिविटीज हम लोग करने वाले हैं, थंडर वर्ल्ड, वैक्स म्यूजियम एंड स्नो वर्ल्ड। सो इनके बारे में आप सबको मैं समझा दूंगा। ঘড়িতে এখন 10টা বেজে দেখুন 8 মিনিট।
ফাইনালি আমি পৌঁছে গেলাম, ওই দেখুন আমার বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমি আজকে আমার প্রথম স্পটে পৌঁছে গেলাম, এটা হচ্ছে আগুয়াডা ফোর্ট দিয়ে এন্ট্রি রয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, সামনেটাই রয়েছে ভিজিটার ইনফরমেশন বোর্ড, শেয়ার করলাম আপনার সঙ্গে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে স্ক্যানারও কিন্তু পেমেন্ট হয়। আগুয়াডা ফোর্ট সম্বন্ধে দেখুন এখানে লেখা রয়েছে। আর সামনেই রয়েছে ফোর্ট, চলুন যাওয়া যাক। এই ওয়াচ টাওয়ারকে অনেক দূর অবধি কিন্তু দেখা যায়। ফাইনালি প্রবেশ করলাম এই আগুয়াডা ফোর্টের মধ্যে, ঠিক আছে। এই উপর দিয়েও সিঁড়ি রয়েছে, আবার এই দিক দিয়ে রয়েছে এই সেন্ট অগাস্টিন চার্চ, এটা কিন্তু সাউথ গোয়াতে যেতে গেলে কিন্তু দেখা যায়। এই হচ্ছে তার ধ্বংসস্তূপ। এগুলো সাউথ গোয়াতে গিয়ে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে অলরেডি দেখিয়ে নিয়ে এসেছি। প্রবেশ করে গেলাম এই আগুয়াডা ফোর্টের মধ্যে। দেখুন ওয়েদার মোটামুটি অনেকটাই ক্লিয়ার রয়েছে এবং বেশ ভালোই লাগছে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, এখানকার ম্যাপটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন। এই ফোর্ট সম্বন্ধে যদি আপনাদেরকে জানতে হয়, এই কিউআর কোড স্ক্যান করতে গেলে এর ডিটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পুরো ফোর্ট সম্বন্ধে। এই ফোর্টের তলাতেই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কালাপানি জেল, যেই জেলটা সে সময় পর্তুগিজরা ব্যবহার করতো। এখন বোধহয় সেই জেল আর বোধহয় নেই, শুনতে পেলাম নাকি বলে সেটি নাকি বলে মিউজিয়াম হয়েছে, কিন্তু সেটা কোথায় সেটা কিন্তু দেখতে পেলাম না। তো চারিদিক মিলিয়ে কিছুটা কিন্তু এরকম ধরনের কিন্তু ভিউ পাবেন। তবে দেখুন ওই দিকটাতেও কিন্তু কিছু সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, জেলের কিন্তু কোনো অস্তিত্ব আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর এইরকম জায়গাতে যদি জেল হয়, সে আসামি তো কোনো মতেই কিন্তু পালাতে পারবে না। এই হচ্ছে এই আগুয়াডা ফোর্ট। মেনলি হচ্ছে এই জায়গাটাই, যে জায়গাতে এই দিল চাহতা হ্যায় সিনেমার শুটিং হয়েছিল। তিন বন্ধু মিলে ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিল। গরম কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু রয়েছে এই নর্থ গোয়াতে। কালকে সাউথ গোয়া আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং যথারীতি দিনের বেলা করে কিন্তু গরম লাগছে, সন্ধ্যের পর থেকে ওয়েদার একবারে ঠিকঠাক। আর এই ঘুরে নিয়ে গিয়ে এসি বাসে বসবেন, অতএব ক্লান্তিটা ঠিক অতটা ঠিক লাগবে না, সব অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ফোর্টে ওদিক দিয়ে এন্ট্রি নেওয়ার পরে ওই সামনে ওখানে টিকিট চেকিং হচ্ছে, এসে নিয়ে আপনারা ওখানে জলের অপশন পেয়ে যাবেন, যদি জল টয়লেট ইউজ করবেন সেটার অপশন রয়েছে। সামনে দিকটাতে এই ওয়াচ টাওয়ার এবং সঙ্গে এই অবধি আসার জন্য রাস্তা। ক্লাইম্বিং স্ট্রিক্টলি প্রোভাইডেড, এখানে কিন্তু লেখাও রয়েছে, অতএব আপনারা যখন আসবেন এই সমস্ত জায়গাগুলো কিন্তু মেনটেন করবেন। তো দেখা হয়ে গেল আগুয়াডা ফোর্ট। বাস যথারীতি 10:50 ছেড়ে যাবে সেরকম কিন্তু টাইমিং দিয়েছিল। তো আমি উঠেছিলাম এইটা দিয়ে আর নামলাম হচ্ছে এইটা দিয়ে। এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে হলে এইটা দিয়ে আপনাদেরকে নামতে হবে। তবে এখানে শুনলাম নাকি বলে ভেতরে মিউজিয়াম রয়েছে, কিন্তু মিউজিয়াম খুঁজে পাওয়া গেল না, সম্ভবত বোধহয় এখন বন্ধ রয়েছে। কতটা ভয়ঙ্কর ছিল ফোর্ট দেখুন, আপনারা এই সমস্ত জায়গা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। মানে কালাপানি জেল এমনি এমনি বানানো হয়নি, মানে আসামি যেখান থেকে যে পালাতে পারবে না তার একেবারে উপযুক্ত জায়গা হচ্ছে এই আগুয়াডা ফোর্ট। আগুয়াডা ফোর্ট দেখতে এসে যেমনভাবে গরমকে উপভোগ করছি, একই রকমভাবে এখানে কিন্তু হাওয়াকেও কিন্তু উপভোগ করছি। আর সূর্য কিন্তু ঠিক মাথার উপরে রয়েছে দেখুন। গরমের মধ্যে ঘুরে আবার আপনারা কিন্তু চলে যাবেন সরাসরি এসি বাসে, যার ফলে আপনাদের গরমটা ঠিক অতটা কিন্তু অনুভব কিন্তু হবে না। কিন্তু অফ সিজনে আসতে পারেন, অফ সিজনে গোয়া আসতে গেলে সমস্ত জায়গা আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন এবং অনেক সস্তায় কিন্তু গোয়াকে কিন্তু ঘুরে দেখতে পারবেন। সিজনে আসতে গেলে হোটেলের রেট ফেট অনেকটাই কিন্তু বেশি থাকবে। আমি অফ সিজনে এসে ঘুরে দেখে নিচ্ছি, সঙ্গে আপনাদেরকেও শেয়ার করলাম। এবার আপনারা আপনাদের মতো করে কিন্তু প্ল্যান করে নিয়ে আসবেন এই গোয়াকে ঘুরে দেখে নেওয়ার জন্য। 10:51 আমার প্রথম স্পট দেখা হয়ে গেল, এসে বসে গেছি বাসের মধ্যে। ঘড়িতে এখন 11:03। ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্পটে, এবং সেকেন্ড স্পটে এসে নিয়ে এখানে কি কি দেখার রয়েছে চলুন আমাদের বাসের গাইডকে আমি সঙ্গে পেয়ে গেছি, ওনার মুখ থেকে একবার শুনে নিব। तो भैया यहाँ पर क्या क्या मिलेगा देखने को? चिकरिम फोर्ट, ये बहुत पुराना फोर्ट है चिकरिम फोर्ट। ओके, ये बॉलीवुड मूवीज़ के लिए बहुत फेमस है और एक की शेप टाइप फोर्ट है। यहाँ पे बहुत सारे टूरिस्ट लोग आते हैं फोटोज़ खिंचवाने के लिए, और इस बीच को बोलते हैं शिकरिम बीच और शिकरिम फोर्ट भी। ओके, नॉर्थ गोवा में बहुत सारे बीचेज है, जैसे कि वागाटोर बीच, अंजुना बीच एंड बागा बीच। सबसे एकदम फेमस बीचेस नॉर्थ गोवा में वो बोलते हैं कलांगुट बीच एंड बागा बीच। यहाँ पे बहुत सारे टूरिस्ट लोग आते हैं, मतलब डिफरेंट कंट्रीज़ के लोग आते हैं यहाँ पे एंजॉय करने के लिए गोवा में, बागा एंड कलांगुट में। इवन देयर इज अंजुना बीच एंड वागाटोर बीच। ओके, ये अंजुना बीच एंड वागाटोर बीच बहुत सारे फॉरेनर्स आते थे पहले, जैसे कि रशियन, इजराइल, इंडोनेशियन, अमेरिकन। इट्स अ रॉकी बीच। ओके, और यहाँ पे अंजुना एंड वागाटोर बीच पे बीच पार्टीज वगैरह बहुत होते हैं, इसलिए बहुत फेमस है। यहाँ पे वैक्स म्यूजियम है, फिश एक्वेरियम है, 9D है। ओके, ये खाली नॉर्थ गोवा में तीनों चीज़ें बहुत फेमस है और देखने जैसे। आप लोग गोवा में विजिट कर रहे हो, ये सब कुछ आप लोग विजिट करके सब कुछ देखिएगा। यहाँ पे टार्जन,
मूवीज़ की शूटिंग्स जो है फोर्ट के ऊपर, शिकेरिन फोर्ट पे। दैन हनीमून ट्रैवल्स, ओके, जोश मूवी, ओके, ऐसे बहुत सारे मूवीज़ के शूटिंग्स होते हैं यहाँ पे, जैसे सिंघम, ओके, बहुत सारे मूवीज़ होते हैं, बॉलीवुड्स मूवी, टॉलीवुड्स मूवी, इवन मराठी मूवीज़। तो आप लोग टीटोज लेन से आगे जाओगे तो पहला बीच आएगा बागा, देन आएगा कलांगुट, सेकेंड पॉइंट कलांगुट, बाद में आएगा कांडोलिम, और लास्ट में जाओगे आप लोग शिकेरिम। वो एकदम डेड लाइन एरिया है, एकदम लास्ट पड़ता है शिकेरिम बीच एंड शिकेरिम फोर्ट, ओके। अगर आपको विजिट करना है, आपको अगर स्विमिंग वगैरह करना है, आपको अच्छा वाटर चाहिए, तो आप लोग कांडोला में भी आ सकते हो और बागा में भी जा सकते हो स्विमिंग करने के लिए। वाटर स्पोर्ट्स भी आपको करने का है, आप लोग बागा में भी कर सकते हो, कांडोले में भी कर सकते हो वाटर स्पोर्ट्स करने के लिए, जैसे कि पैराशूट लाइडिंग, जेट स्की, बनाना राइड, जो भी एक्टिविटीज़ है आप लोग कर सकते हो आपके यहाँ पे गोवा में। আগুয়াডা ফোর্ট আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম। দেখুন এখানে লেখা রয়েছে লোয়ার ফোর্ট আগুয়াডা। এই ভেতরটা হচ্ছে সেই লোয়ার ফোর্ট আগুয়াডা। বসে আছি এই মুহূর্তে নর্থ গোয়ার একটি উল্লেখযোগ্য স্পটে। এটি হচ্ছে সিকারেম বিচ কিংবা সিকারেম ফোর্ট, যাই বলুন না কেন। নর্থ গোয়াতে যতগুলি বিচ রয়েছে, যেমন বাগা, যেমন কান্ডোলিম, এইরকম ধরনের সবার লাস্ট বিচ হিসাবে এই বিচটাকে ধরে নেওয়া হয়। এরপরে আপনারা আর কিন্তু স্নানও করতে পারবেন না এবং সমুদ্রে কিন্তু নামতেও পারবেন না। তো সেই রকমই হচ্ছে এটা একটা কিন্তু জায়গা, এটাকে ডেড লাইন বলা হচ্ছে। এই বিচের পরে আর কিন্তু কোনো রকম কোনো টুরিস্ট স্নান করতে পারে না কিংবা নিচে নামতে পারে না, যা হয়তো আপনারা দেখে হয়তো বা বুঝতেও পারছেন না ড্রোন শট নিতে গেলে চাবির মতো লাগে কিনা। তবে এটাকে চাবির সঙ্গে তুলনা করা হচ্ছে, যা আপনাদেরকে সামনেতে আমি বোর্ডেও কিন্তু লেখা দেখিয়েছি। সমস্ত টুরিস্টদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়ে যায় তার জন্য এরকম কাঁচ দেওয়া রয়েছে। আর এই হচ্ছে একেবারে কিন্তু লাস্ট এই বিচ, মানে নর্থ গোয়াতে আসতে গেলে এই হচ্ছে লাস্ট বিচ। পুরোটা মিলিয়ে কিন্তু কাঁচ দেওয়া রয়েছে যাতে কোনো রকম কোনো টুরিস্টের যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায়। ফোর্ট থেকে নিচে নেমে আপনারা যে বিচে যাবেন তার জন্য এরকম রাস্তা করা রয়েছে। ঘড়িতে এখন 12:12। ওয়াক্স মিউজিয়াম, এই ওয়াক্স মিউজিয়াম সঙ্গে 9D এবং ফিশ অ্যাকোরিয়াম তিনটে দেখে নেওয়ার জন্য একসঙ্গে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে হচ্ছে 350 টাকা। এই হচ্ছে যথারীতি টিকিট কাউন্টার। তো এই হচ্ছে টিকিট, যা কাউন্টার থেকে কালেক্ট করে নিলাম। মোমের এগুলো কিন্তু তৈরি করা রয়েছে, দেখুন এখানে রয়েছে গান্ধীজি। তো প্রত্যেকে এসে এরকম দেখুন এই যে বিরাট কোহলির সঙ্গে কিন্তু ছবি তুলে নিচ্ছে। এটা কিন্তু আদৌ কিন্তু বিরাট কোহলি কিন্তু না। ওইদিকে রয়েছে অমিতাভ বচ্চন, দেখুন বিগ বি অমিতাভ বচ্চন, রয়েছে শাহরুখ খান, আর এদিকটাতে রয়েছে রণবীর কাপুর। এই হচ্ছে রণবীর কাপুর। গেলে এইরকমভাবে আপনারাও কিন্তু ছবি কিন্তু তুলে নিতে পারেন এই শাহরুখ খানের সঙ্গে। ওয়াক্স মিউজিয়াম, চারিদিকে অনেকের এরকম স্ট্যাচু বানানো রয়েছে, যার সঙ্গে আপনারা একসঙ্গে ছবি, ভিডিওগ্রাফি সমস্তটা আপনারা কিন্তু করে নিতে পারেন। কম্বো টিকিটে যে করে নিয়েছি, এই কম্বো টিকিটের জন্য দিক থেকে দেখে নিয়ে এসে আমি কিন্তু এবার এই দিকটাতে কিন্তু আমি প্রবেশ করছি। তো এখানে একটা কিন্তু শো দেখানো হবে, ঠিক আছে? এখন তো আপাতত অন্ধকার রয়েছে। পাশাপাশি রয়েছে ওয়াক্স মিউজিয়াম, 9D, আর এ হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম। মাছের মুখের মধ্যে দিয়ে এখন ভেতরে ঢুকতে হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম। টিকিট কিন্তু একটাই কাটবেন এবং 3টে জায়গা আপনারা কিন্তু ঘুরে দেখবেন, সেই টিকিট কিন্তু ফেলে দিবেন না। আমি যথারীতি এখানে এসে কিন্তু জমা দিলাম। তো ভেতরে ঢুকে ঢুকে প্রথমত এটা দেখতে পেলাম। ব্যাঙ্গালোরের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ফিশ অ্যাকোয়া টানেল। অ্যাকোয়া টানেলটা অন্য টাইপের আর এই অ্যাকোরিয়ামটা অন্য টাইপের। কোনটা কি মাছ তার ডিটেল কিন্তু এখানে কিন্তু লেখাও কিন্তু রয়েছে। সাইজ হিসাবে যদি বলা যায় প্রায় মোটামুটি ধরে নেন 1.5 কিলো, 1 কিলো সাইজ কিংবা 2 কিলো সাইজের কিন্তু এগুলো সাইজ, ঠিক আছে? ভিডিওতে হয়তো আপনারা ছোট দেখতে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এগুলো হচ্ছে অ্যালিগেটর, সব সাদা সাদা, অন্তত 4-5 কিলো ওজন হবে। पाको पिराना ये वाइट एंड ब्लैक है। डेंजर वाली पिराना के फैमिली से आती है, उसकी कजन है ये साउथ अमेरिकन फिश है। ये चिकन और फिश दोनों खाती है। इंसान के दांत के तरह इसका भी जबड़े मजबूत है। पाना है गुड लक फिश है, इसको सिंगल ही रखते हैं। ये 2 कलर में मिले, गोल्डन एक सिल्वर कलर में। ये भी चिकन ही खाती है, सिंगल रखना पसंद करती है। পুরো ফিশ অ্যাকোরিয়াম জুড়ে আপনারা অজস্র রকমের আপনারা কিন্তু মাছ দেখতে পেয়ে যাবেন। এই ফিশ অ্যাকোরিয়াম, এই মিউজিয়াম, 9D সমস্ত দেখে নেওয়ার পরে যদি আপনারা মনে করছেন এখানে টয়লেট বাথরুম ইউজ করবেন, এখানে লেডিস জেন্টস দুটোই কিন্তু বাথরুম রয়েছে, নিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারেন।
তো দেখা হয়ে গেল ওয়াক্স মিউজিয়াম, 9D এবং এই হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়াম। এই তিনটে স্পটকে যদি আপনারা মনে করছেন যে সিঙ্গেল ভাবে দেখবেন, তো আপনারা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু টিকিট কেটে নিতে পারেন। আপনারা আলাদা আলাদা করেও দেখতে পারেন। যদি আপনারা মনে করছেন যে একসঙ্গে কম্বো হিসাবে কাটবেন, তাহলে কম্বো হিসাবে কাটতে গেলে এটা কিন্তু 350 টাকা কিন্তু রেট রয়েছে ফর অল থান্ডার ওয়ার্ল্ড গোয়া। তো চলুন, এই পৌঁছে গেছে আমাদের বাস আমাদেরকে নিয়ে। যদি এখন টাইম বলা যায় 1:12। ওপেন এন্ট্রি লেখাও রয়েছে, এই দেখো টিকিট রয়েছে দেখুন 350 টাকা। আর যাচ্ছে এখন ভেতরে। এরকম হাতের মধ্যে একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে থান্ডার ওয়ার্ল্ড। এইখানকার এন্ট্রি ফি রয়েছে 350 টাকা। ফিশ অ্যাকোয়ারিয়াম, ওয়াক্স মিউজিয়াম এই সমস্ত দেখে নেওয়ার জন্য ওই তিনটের চার্জ রয়েছিল 500 টাকা, যেটা আপনাদেরকে ভুল বলেছিলাম। তো ওই তিনটের জন্য রয়েছে 500 টাকা চার্জ, আর এইটার জন্য চার্জ রয়েছে হচ্ছে 350 টাকা, যেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। থান্ডার ওয়ার্ল্ডের মধ্যে ঢুকতে গেলে এইরকম ধরনের এগুলো আপনারা কিন্তু দেখুন, এই যে টাচ করতে গেলে যেখানে টাচ করা যাচ্ছে সেখানে কিন্তু এটা কিন্তু চলে আসছে রীতিমতো। বেশ কয়েকটা কিন্তু এখানে কিন্তু লাগানো রয়েছে, 1, 2, 3টে এখানে রয়েছে। এই থান্ডার ওয়ার্ল্ডের মধ্যে আসতে গেলে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আপনারা করে নিতে পারবেন। দেখুন চুল উড়ে যাচ্ছে মানুষের। তো থান্ডার ওয়ার্ল্ডের মধ্যে আসতে গেলে এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু এনজয় করে নিতে পারবেন। ভেতরে প্রবেশ করলে এই ধরনের আপনারা কিন্তু লাইফ এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু করতে পারেন। ভেতরে দেখানো হয় সমস্তটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো ঠিক আছে, চলুন। এখানে কিন্তু টোটাল 45 মিনিটের কিন্তু টাইম দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অপশনাল। যদি আপনারা মনে করছেন যে এসে আপনারা দেখবেন, তবে দেখতে পারেন। যদি মনে করবেন দেখবেন না, তো না দেখবেন। এই যে ভিডিওগুলো, শোগুলো যেগুলো দেখানো হচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চাদেরকে ভালো লাগবে। ঠিক আছে, যদি আপনারা মনে করছেন যেগুলো দেখবেন, তবে দেখবেন। যদি না দেখবেন, আপনারা তো ভিডিওতে পুরো ডিটেল জেনে গেছেন। তো নর্থ গোয়া আসতে গেলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু দেখানো হয় এই বাস ট্যুরের সঙ্গে। অ্যাক্টিভিটিগুলোর যা রেট রয়েছে সেই হিসাবে করে কিন্তু ঠিক অতটা কিন্তু এনজয়মেন্ট কিন্তু হচ্ছে না। অতএব আপনারা আপনাদের মতো করে ডিসাইড করে আপনারা কিন্তু ট্যুর প্ল্যান কিন্তু করবেন। সমস্তটা আপনার সঙ্গে খুঁটিনাটি শেয়ার করা কিন্তু চেষ্টা করছি এই ভিডিওতে। এই থান্ডার ওয়ার্ল্ডকে ইন্ডিয়ার ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া বলে এখানে কিন্তু এরা দাবি করছে। দেখুন, থান্ডার ওয়ার্ল্ড গোয়া ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। তো এর মধ্যে কি দেখানো হয় সেটা আপনার সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা কিন্তু ভেতরে কিন্তু এন্ট্রি করবেন। 2:20 ফাইনালি পৌঁছে গেলাম আমরা এই বাগাটার আর অঞ্জুনা বিচ দেখার জন্য। 3:10 এখান থেকে আবার বাস কিন্তু ছাড়বে, সেরকমই এখান থেকে বলে দেওয়া হলো। চলুন দেখাই আপনাদেরকে এই বাগাটার বিচ আর হচ্ছে অঞ্জুনা বিচ। নামার দুই সাইডে যে দোকানগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, কিংবা সামনেও বেশ কিছু দোকান রয়েছে। বাসের গাইড যেটা বলে দিলেন যে এইখানকার জিনিস না কেনাটাই ভালো, কারণ এখানে যা দাম রয়েছে, যদি আপনারা বাগা কিংবা কালঙ্গুটায় আপনারা এসে যদি থাকছেন, তো ওই সমস্ত জায়গাতে যদি 100 টাকা দাম হয়, তো বলছে এখানে নাকি বলে 300 টাকা মতো দাম। বেশ কিছু দোকান, যেমন আপনাদের বলছিলাম যে বিচ সাইডে যাওয়ার জন্য যেমন দোকানগুলো থাকে, ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু দোকান রয়েছে। সামনেই রয়েছে বিচ, আর বিচের পাশে পাশে এরকম দোকান রয়েছে। এই সমস্ত দোকানগুলোতে কেনাকাটার জন্য বারণ করলো রীতিমতো আমাদের বাসের গাইড। অনেক লেডিস জুয়েলারিও এখানে কিন্তু বিক্রি হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি এই বাগাটার ব্রিজের কাছে। এখানে রয়েছে বাগাটার বিচ, একদিকে রয়েছে অঞ্জুনা বিচ। তো এই হাতের বাম দিকে যেটা এখন আপনাদের দেখাচ্ছি, এটা বোধহয় সম্ভবত অঞ্জুনা, আর এই দিকটাতে রয়েছে হচ্ছে বাগাটার বিচ। এটা বাসের গাইডের কাছ থেকে জানতে পারলাম যে এখানে নাকি বলে যে সমস্ত পাথরগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক স্লিপারি রয়েছে, তাই জলে নামতে বারণ করলো। আর কিছু ফরেনার ওখানে কিন্তু নিচে কিন্তু দেখা যায়। আর অনেক টুরিস্ট ওদিকটাতে সামনেটাতে নেমেছে, সামনে যাওয়ার চেষ্টা করছে। বেশ বড় বড় কিন্তু পাথর রয়েছে এই বিচের মধ্যে, তাই এখানে এসে নেমে স্নান না করাটাই ভালো। তো এই হচ্ছে বাগাটার বিচ। সে দুপুরবেলা হওয়া সত্ত্বে দেখুন প্রচুর পর্যটক এখানে কিন্তু এসছে রীতিমতো। আর এই দিকটাতে বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে। যদি আপনারা মনে করবেন এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবেন, আপনারা কিন্তু করতে পারেন। সিঁড়ি ওইটা দিয়ে আপনারা নিচে নামতে পারেন নেমে। তবে এই বিচের মধ্যে যে জিনিসটা আমি দেখলাম, অনেক বড় বড় কিন্তু এখানে কিন্তু পাথর রয়েছে, এবং যেটা কিন্তু অনেকটাই কিন্তু রিস্কি। আর এখানে বেশ কিছু ফটোগ্রাফারও রয়েছে যারা কিন্তু ছবি তুলে দিচ্ছে। বাগাটার বিচ ওয়াটার স্পোর্টস, কী কী অ্যাক্টিভিটি এখানে করানো হয় এবং তার কী রেট রয়েছে তা আপনার সঙ্গে শেয়ার করলাম। এরপরে এসে দাঁড় করিয়েছিল এইরকম ধরনের একটা রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট অ্যাভেলেবেল, এখানে লেখাও রয়েছে।
এই সে রেস্টুরেন্ট, এখানে এখন খাওয়ার জন্য দাঁড় করিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি এই বাসে। পাশেই রয়েছে বাসের পার্কিং। এই দেখুন ফিল টপ, এই হচ্ছে রেস্টুরেন্ট। ঘড়িতে এখন 4:36। তো নর্থ গোয়ার সাইট সিন এইখানে এসে মোটামুটি সমাপ্ত হয়ে যায়, ঠিক আছে। এই যে সামনে যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসে করে এই সমস্ত ট্যুরগুলো করানো হয়, যেমনটা আমি করলাম। এবং এই বাসটা এখানে দাঁড়িয়ে থাকবে, এই গলির মধ্যে ভেতরে চলে গেলে হচ্ছে স্নো পার্ক। এবং সামনের লেখা রয়েছে স্নো পার্ক। যারা এই স্নো পার্ক করছে তারা ভেতরে যাচ্ছে, গিয়ে নিয়ে এখান থেকে হয়ে তারা বাগা ঘুরবে এবং যে যার হোটেলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমি স্নো পার্ক যাচ্ছি না, আলাদা করে আপনাদেরকে কিছু দেখাচ্ছি না। যদি আপনারা এখানে আসবেন মনে করছেন, তো আপনারা এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। এখানের এন্ট্রি ফি রয়েছে 500 টাকা। নর্থ গোয়ার ট্যুর কিন্তু এখানে কিন্তু সমাপ্ত করে। তবে আমি এখন এখান থেকে সরাসরি কিন্তু হোটেলে চলে যাচ্ছি। রুমগুলো আপনাদের দেখায়, দেখুন এখানে এই করে নিয়ে এখানে নাম্বার প্রেস করতে হয়, মানে মোবাইলে ওটিপি থাকবে, সেই ওটিপি দিয়ে ভেতর প্রেস করতে হয়, মানে এতটা সিকিউরিটি থাকে। আর ভেতরে দেখুন লকের কিন্তু কোনো অপশানই নেই, এই জাস্ট লাগিয়ে দিলে লক হয়ে গেল, কোনো ছিটকিনি ফিটকিনি কিচ্ছু নেই। আচ্ছা একবার বাথরুমটা আগে দেখিনি। এই হচ্ছে বাথরুম, সামনে কোমোড, ওই পাটটাতে রয়েছে স্নানের জায়গা যেখানে কাঁচ দেওয়া রয়েছে দেখুন। আর এদিকটাতে রয়েছে একটা হ্যাঙ্গার, আর সঙ্গে এখানে বড় সাইজের একটি বেসিন এবং একটি বড় সাইজের মিররও লাগানো রয়েছে। মানে গরম জলটা একবারে কমন থাকে, স্নানের জায়গাটা পুরোটাই কিন্তু ওটা, সেটা আলাদা করে কিন্তু বোঝা যাচ্ছে দেখুন। তো এই হচ্ছে বাথরুম। এবার চলুন আপনাদের একবার, আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশও কিন্তু রয়েছে। আর এবার আপনাদের রুমটা এবার দেখাই। এই হচ্ছে অ্যাকচুয়ালি রুমের মধ্যে এই রুমটাতে টোটাল 8খানা বেড রয়েছে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 8খানা বেড রয়েছে। সামনে রয়েছে এসি, আর এই দিকটাতে একটা, তারপরেও কিন্তু ফ্যান কিন্তু ঘুরছে। এই হচ্ছে রুম। আর এইখানে একটা বেশ বড় সাইজের একটা দেখুন মিরর লাগানো রয়েছে, বেশ বড় সাইজের একটা ঘড়িও রয়েছে। আর প্রতিটা বেডের মধ্যে এইরকম একটা করে পর্দা দেওয়া রয়েছে। তো আপনারা যদি মনে করছেন যে গোয়াতে এসে সস্তায় থাকবেন, তো এইরকম জায়গাতে এসে আপনারা কিন্তু থাকতেই পারেন। মানে বন্ধুবান্ধব নিয়ে যারা আসবে মনে করছে 2 জন 3 জন 4 জন, তারা রুম ভাড়া না করে এখানে এসে কিন্তু থাকতেই পারে, মানে এই ধরনের হোস্টেলগুলোতে, যেখানে কিন্তু অনেক সস্তায় কিন্তু থাকা যায়। ম্যাট প্যাকার্সে প্রথম দিনে আমার লেগেছিল 200 টাকা, দ্বিতীয় দিনে লেগেছে 302 টাকা। রুম যদি খালি থাকবে তখন কিন্তু রেটটা কিন্তু কমে যায়, মানে গেস্ট যখন বেড়ে যায় যখন, ঠিক সেই সময়টাতে কিন্তু রেটটাও কিন্তু বেড়ে যায়। এইটা কিন্তু একটু মানে ওই ম্যাট প্যাকার্স থেকে অনেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড। আর এটার কিন্তু রেটটা কিন্তু ওই জন্য কিন্তু ওইটার থেকে মোটামুটি 100 টাকা মতো বেশি। আজকে আমার এখানে বুকিংয়ের জন্য লেগেছে মোটামুটি ওই 450 টাকা মতো, মানে 1-150 টাকা মতো ডিফারেন্স আছে এই ম্যাট প্যাকার্স থেকে। এটা এত বড় সংস্থা হওয়ার পরেও আমার ভালো লাগলো সেই ম্যাট প্যাকার্স, মানে ওদের বিহেভিয়ারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। আমাকে তো রীতিমতো মেন রোড অফ দিয়ে আমাকে কিন্তু সকাল সকাল করে আমাকে ছেড়েছে 2 দিন। ম্যাট প্যাকার্সের আপনাদেরকে রুমও দেখিয়েছি, সেই রুমেও থাকতে পারেন। তাছাড়া এনাদেরও কিন্তু রুম রয়েছে, সেই রুমগুলো আপনারা কিন্তু অনলাইনে চেক করে নেবেন। এগুলো মোটামুটি 2000, 2200, 2500 টাকা করে কিন্তু ভাড়া হয়। বিশেষ করে ব্র্যান্ডেড যে সমস্ত হোস্টেলগুলো, মানে যেগুলো নাম করা যেগুলো হোস্টেল, যেমন হচ্ছে এইটা একটা, যেমন ম্যাট প্যাকার্স, এই ধরনের কোম্পানির যে হোস্টেলগুলো রয়েছে, এদের রুমগুলোর কোয়ালিটিও ভালো, আর এদের মানে বেডের কোয়ালিটি ভালো, সঙ্গে এসি কিন্তু চিল ঠান্ডা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগলো। মানে এটা সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। এক রকমের বলা যেতে পারে যে এটা হচ্ছে এক টাইপের ডরমেটারি, কিন্তু সমস্ত ডরমেটারিতে, যেমন রেলের সমস্ত জায়গা ডরমেটারিতে যেমন এসি থাকে না, হোস্টেলগুলোতে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আপনারা কিন্তু এসি টেসি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। তো বুকিং করার সময় অবশ্যই আপনারা কিন্তু ফ্যাসিলিটি চেক করে নেবেন। নর্থ গোয়ার সাইট সিন করে নিয়ে আজকে আমি এই হোস্টেলেই উঠেছি। এই হচ্ছে রাতের বাগা বিচ, যেখানে বাগা বিচ লেখাও রয়েছে। এরপর চলে গেছিলাম রাতের বাগা বিচকে দেখে নেওয়ার জন্য। সেইখানে গিয়ে দেখলাম যেমন আপনারা নর্মাল রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবেন, একই রকমভাবে আপনারা সেখানে ক্যান্ডেল নাইট ডিনার আপনারা করতে পারবেন, তবু আবার বিচের সাইডে বসে। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের নর্থ গোয়া ট্যুর। কেমন লাগছে আপনাদেরকে ভিডিওগুলো আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।